আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন একজন মহিয়সী নারীর ইতিহাস জানব যার জীবন নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পবিত্র কুরআনে কিয়ামত পর্যন্ত আগত পৃথিবীর সমস্ত ঈমানদার পুরুষ ও নারীর জন্য একটি জীবন্ত আদর্শ বা উদাহরণ হিসেবে ঘোষণা করেছেন। তিনি কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি ছিলেন প্রাচীন মিশরের প্রতাপশালী, অহংকারী এবং নিজেকে ঈশ্বর দাবি করা রাজা ফ্রাউনের প্রধান স্ত্রী সাইয়েদাহা আসিয়া বিনতে মুজাহিম আলাইহি ওয়াসাল্লাম। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, যার স্বামী ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জালিম, যে ঘরে কোনো দিনের পরিবেশ ছিল না, যেখানে সকাল সন্ধ্যা কেবল পাপাচার আর অহংকারের চাষ হতো, সেই রাজপ্রাসাদে থেকেও কিভাবে একজন নারী নিজের ঈমানকে রক্ষা করেছিলেন। শুধু রক্ষাই করেননি, বরং পৃথিবীর সমস্ত আরাম আয়েশ, হীরা জহরত আর ক্ষমতার মুকুটকে এক পলকে লাথি মেরে আল্লাহর ভালোবাসাকে বেছে নিয়েছিলেন। অনেকেই এই মহান রানীর জীবন নিয়ে নানান রকম বানোয়াট কিচ্ছা কাহিনী বলে থাকেন, যা শুনে সাধারণ মানুষ বিভ্রান্তিত হয়। কিন্তু আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের কড়া রেফারেন্স দিয়ে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সত্য ইতিহাসটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এই দীর্ঘ আলোচনাটি আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসাকে একটু নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাই একটি মুহূর্ত না কেটে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতে বিবি আসিয়ার মর্যাদা সম্পর্কে বলেন, আর আল্লাহ মুমিনদের জন্য ফ্রাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন। হাদিস শরীফও তার স্থান নির্ধারণ করা হয়েছে সৃষ্টির সেরা নারীদের কাতারে। সহিহ বুখারীর 3411 নম্বর হাদিসে এবং সহিহ মুসলিমের 2431 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছে, কিন্তু নারীদের মধ্যে ইমরান কন্যা মারিয়াম এবং ফ্রাউনের স্ত্রী আসিয়া ছাড়া আর কেউ পূর্ণতা লাভ করেনি। আসুন আমরা সেই মহিয়সী নারী আসিয়ার জীবনের মূল ঘটনা প্রবাহে প্রবেশ করি এবং আপনাদেরকে সত্যটা জানানোর চেষ্টা করি। আশা করি আপনারাও শুনে সকল বিভ্রান্তি দূর করতে পারবেন। ইতিহাসের পাতায় বিবি আসিয়ার পুরো নাম পাওয়া যায় আসিয়া বিনতে মুজাহিম। তিনি ছিলেন আভিজাত্য, সৌন্দর্য এবং প্রখর বুদ্ধিমত্তার এক অনন্য প্রতীক। তৎকালীন মিশরের শাসনকর্তার দ্বিতীয় রামশেষ, যাকে আমরা ফ্রাউন নামে চিনি, তার সাথে আসিয়ার বিয়ে হয়। ফ্রাউন কেবল একজন রাজাই ছিল না, তার ক্ষমতা আর সম্পদের দম্ভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকে মানুষের সামনে রব বা উপাস্য হিসাবে দাবি করে বসেছিলেন। পবিত্র কুরআনে সূরা আন নাজিয়াতের 24 নম্বর আয়াতে ফ্রাউনের সেই দম্ভোক্তি আল্লাহ তুলে ধরেছেন। সে বলেন, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। ফ্রাউন এই খোদাই দাবির কারণে পুরা মিশরে তার অবাধ্য হওয়ার সাহস কারো ছিল না। রাজপ্রাসাদের মেঝে ছিল সোনা ও রূপার তৈরি। হাজার হাজার দাস দাসী রানীর ইশারায় হাত জোর করে দাঁড়িয়ে থাকত। দুনিয়ার এমন কোনো সুখ শান্ত ছিল না যা রানী আসিয়ার পায়ের কাছে ছিল না। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, আসিয়া বিনতে মুজাহিম এত ক্ষমতা ও বিলাসবহুল জীবনের মধ্যেও অহংকারী হননি। তার অন্তর ছিল অত্যন্ত দয়ালু এবং কোমল। তিনি ফ্রাউনের এই অত্যাচারী মনোভাব এবং নিজেকে ঈশ্বর দাবি করার বিষয়টি মনে মনে একদম পছন্দ করতেন না। সবচেয়ে বড় বিষয় হলো, ফ্রাউন এবং আসিয়ার কোনো নিজস্ব সন্তান ছিল না। এই নিঃসন্তান জীবনের একাকিত্ব এবং রাজপ্রাসাদের ভেতরের গুমর পরিবেশের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তার এক অলৌলিক চক্রান্তের জাল বুনলেন, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং বিবি আসিয়া। ফ্রাউন একদিন এক ভয়াবহ স্বপ্ন দেখলেন। রাজকীয় জ্যোতিষরা সেই স্বপ্নের ব্যাখ্যা করে জানালেন যে বনি ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে ফ্রাউনের রাজত্ব এবং ক্ষমতার অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। এই কথা শুনে রাগে ভয়ে কাঁপতে কাঁপতে ফ্রাউন এক নিষ্ঠুর ফরমান জারি করল। সে নির্দেশ দিল, বনি ইসরায়েল বংশে যত ছেলে সন্তান জন্ম নেবে তাদের প্রত্যেককে যেন মায়ের কোল থেকে কেড়ে নিয়ে জবাই করা হয়।
পবিত্র কুরআনের সূরা আল কাসাসের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সে তাদের পুত্র সন্তানদের জবাই করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের একজন। ঠিক এই ভয়াবহ সময়ে জন্ম নিলেন আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম। তার মাতা সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহর নির্দেশে তাকে একটি কাঠের বাক্সে ভরে নীল নদের পানিতে ভাসিয়ে দিলেন। আল্লাহ নদের পানিকে নির্দেশ দিলেন এই বাক্সটিকে যেন নিরাপদে ফ্রাউনের ঘাটে পৌঁছে দেওয়া হয়। বাক্সটি ভাসতে ভাসতে যখন ফ্রাউনের রাজপ্রাসাদের ঘাটের কাছে এসে ভিড়ল, তখন রানীর দাসীরা সেটি দেখতে পেয়ে জল থেকে উপরে তুলে আনলো। বাক্সটি যখন রানী আসিয়ার সামনে খোলা হলো, তখন সেখানে দেখা গেল এক অপরূপ সুন্দর ফুটফুটে নবজাতক শিশু। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের চেহারায় এমন এক ঐশ্বরিক নূর ও ভালোবাসা ঢেলে দিয়েছিলেন যে যে কেউ তার দিকে তাকাতো সেই তার প্রেমে পড়ে যেত। শিশু মুসাকে দেখা মাত্রই নিঃসন্তান আসিয়া আলাইহিস সালামের হৃদয়ে মাতৃত্বের এক প্রবল জোয়ার জেগে উঠল। তিনি পরম মমতায় শিশুটিকে কোলে তুলে নিলেন। কিন্তু খবর পেয়ে জল্লাদ ও রক্ষীদের নিয়ে সেখানে হাজির হলো স্বয়ং ফ্রাউন। সে তরবারি উঁচিয়ে বলল, এটি নিশ্চয়ই বনি ইসরায়েলের সন্তান, একে এখনই হত্যা করতে হবে। ঠিক সেই মুহূর্তে নিজের জীবনের পরোয়া না করে বাঘিনীর মতো গর্জে উঠলেন রানী আসিয়া। তিনি ফ্রাউনের সামনে দাঁড়িয়ে এমন কিছু কথা বললেন যা কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআনের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। সূরা আল কাসাসের ৯ নম্বর আয়াতে আল্লাহ আসিয়ার সেই ঐতিহাসিক উক্তিটি বর্ণনা করেছেন। ফ্রাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না, এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। আর তারা এর পরিণাম বুঝতে পারছিল না। আসিয়ার এই জেদ এবং গভীর ভালোবাসার কাছে ফ্রাউনের অহংকার সেদিনের মতো হার মেনেছিল। ফ্রাউন বলল, ঠিক আছে, তোমার জন্য সে চোখের শীতলতা হতে পারে, কিন্তু আমার এর কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে আল্লাহর রাসূল বলেছিলেন, ফ্রাউন যদি সেদিন আসিয়ার মতো মুসাকে নিজের চোখের শীতলতা হিসাবে মেনে নিত, তবে আল্লাহ তাকেও হেদায়েত দান করতেন। এরপর শুরু হলো আরেক অলৌকিক ঘটনা। শিশু মুসা প্রাসাদের কোনো দাত্রীর বুকের দুধ পান করছিলেন না। তিনি ক্ষুধার তাড়নায় কাঁদছিলেন। আসিয়া আলাইহিসসালাম ব্যাকুল হয়ে সারা মিশর থেকে দাত্রী আনিয়ে চেষ্টা করতে লাগলেন। অবশেষে আল্লাহর চমৎকার পরিকল্পনায় মুসা আলাইহিসসালামের নিজের জন্মদাত্রী মাকেই রাজপ্রাসাদের রাজকীয় বেতনে দাত্রী হিসাবে নিযুক্ত করা হলো। রাজপ্রাসাদের সমস্ত সুনিপুণ নিরাপত্তার মধ্যে ফ্রাউনের চোখের সামনেই রানী আসিয়ার পরম স্নেহের পর বড় হতে লাগলেন আল্লাহর নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম। কালক্রমে মুসা আলাহিসাল্লাম বড় হলেন, মিশর ত্যাগ করলেন এবং মাদিয়ান থেকে দীর্ঘ সময় পর নবুয়ত লাভ করে আবার মিশরে ফিরে এলেন। তিনি ফ্রাউনের দরবারে এসে ঘোষণা করলেন, তুমি কোনো রব নও, একমাত্র আল্লাহই হলেন আসমান ও জমিনের মালিক। মুসা আলাহিসাল্লাম যখন ফ্রাউনের জাদুকরদের হারিয়ে দিলেন এবং অলৌকিক লাঠির মোজেজা দেখালেন, তখন রাজপ্রাসাদের ভেতরে থাকা রানী আসিয়া আলাইহিসসালামের মনের ভেতরে সত্যের আলো প্রস্ফুটিত হলো। তিনি মনে মনে নিশ্চিত হয়ে গেলেন যে তার স্বামী ফ্রাউন একটা চরম মিথ্যাবাদী, আর মুসার রবি হলেন প্রকৃত সত্য উপাস্য। তবে আসিয়া আলাইহিসসালাম প্রথমে নিজের এই ঈমান গোপন রেখেছিলেন, কারণ তিনি জানতেন ফ্রাউন কতটা নিষ্ঠুর। কিন্তু রাজপ্রাসাদের ভেতরেই এমন একটি সত্য ও রোমহর্ষকর ঘটনা ঘটল যা আসিয়া আলাইহিসসালামকে তিনি ঈমান প্রকাশ করতে বাধ্য করেছিলেন। এই ঘটনাটি কোনো বানোয়াট গল্প নয়, এটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুসনাদে আহমেদের হাদিস নাম্বার 2821 এবং ইবনে মাজাহতে। ফ্রাউনের ঘরের মেয়েদের চুল আশ্রয় দেওয়ার জন্য একজন বিশ্বস্ত দাসী ছিল, যার নাম ছিল মাসিতাহ। তিনি গোপনে এক আল্লাহর ইবাদত করতেন। একদিন ফ্রাউনের মেয়ের চুল আশ্রানোর সময় মাসিতাহর হাত থেকে চিরুনিটি মাটিতে পড়ে যায়। তখন তিনি স্বভাবসুলভভাবে বলে উঠলেন, বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে। ফ্রাউনের মেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আল্লাহর নামে মানে? তুমি কি আমার বাবা ফ্রাউনের কথা বলছো? মাসিতাহ অত্যন্ত সাহসের সাথে জবাব দিলেন, না, আমার রব, তোমার রব এবং তোমার বাবা ফ্রাউনের রব হলেন একমাত্র আল্লাহ। মেয়েটি তখনই গিয়ে তার বাবা ফ্রাউনকে এই কথা জানিয়ে দিল।
ফ্রাউন ক্ষিপ্ত হয়ে মাসিতাহকে দরবারে ডেকে পাঠালো এবং বলল, আমি ছাড়া তোমার আর কোনো রব আছে? মাসিতাহ সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমার তো তোমার রব হলেন আল্লাহ। ফ্রাউনের এই দৃষ্টতা সহ্য করতে পারল না। সে দরবারের মাঝে একটি বিশাল তামার কড়াইয়ে তেল ঢেলে তা আগুনে ফুটাতে নির্দেশ দিল। তেল যখন টকবক করে ফুটছিল তখন ফ্রাউন মাসিতাহর সন্তানের একে একে তার সামনে নিয়ে এলো। সে বলল, এখনো তোমার দিন ত্যাগ করো, না হলে তোমার সন্তানদের এই ফুটন্ত তেলে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। মাসিতাহ নিজের ঈমান ছাড়লেন না। জল্লাদেরা তার চোখের সামনে তার প্রথম সন্তানকে ফুটন্ত তেলে ফেলে দিল। মুহূর্তের মধ্যে সেই নিষ্পাপ শিশুটির মাংস হাড় থেকে আলাদা হয়ে ভেসে উঠল। এরপর দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তানকে একইভাবে পুড়িয়ে মারা হলো। অবশেষে জল্লাদেরা মাসিতাহর কোলে থাকা তার স্তন্যপায়ী দুগ্ধপোষ্য ছোট শিশুটিকে কেড়ে নিতে চাইল। সন্তানদের এই নির্মম মৃত্যু দেখে একজন মা হিসাবে মাসিতাহর পা কিছুটা কেঁপে উঠেছিল। তিনি কিছুটা দ্বিধায় পড়ে গিয়েছিলেন। ঠিক তখনই আল্লাহর হুকুমে সেই কোল থেকে দুগ্ধপুষ্য শিশুটি অলৌলিকভাবে স্পষ্টভাবে কথা বলে উঠল। শিশুটি বলল, হে আমার সম্মানিত মা, আপনি ধৈর্য ধরুন এবং তেলের কড়াইয়ে ঝাঁপ দিন। নিশ্চয়ই আপনি সত্যের উপর আছেন এবং দুনিয়ার এই আগুনের চেয়ে আখেরাতের শান্তি অনেক বড়, আর আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। এই অলৌলিক বাণী শুনে মাসিতাহর সমস্ত ভর দূর হয়ে গেল। তিনি হাসি মুখে তার শেষ সন্তান সহ নিজেকে সেই ফুটন্ত তেলের কড়াইয়ে সঁপে দিলেন। পুরো রাজপ্রাসাদ তাদের শাহাদাতের এক স্বর্গীয় সুঘ্রাণের মৌ মৌ করতে লাগলো। রানী আসিয়া নিজের চোখে জানালার আড়াল থেকে এই পুরো দৃশ্যটি দেখেছিলেন। মাসিতাহ তার সন্তানদের এই ইস্পাত কঠিন ঈমান, তার ত্যাগ দেখে আসিয়ার অন্তরের ভেতরের সমস্ত ভয় এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। তিনি বুঝতে পারলেন দুনিয়ার এই রাজপ্রাসাদ আর ধন সম্পদ কিছুই না, আসল ঘর তো রয়েছে আল্লাহর কাছে। প্রিয় দর্শক, মাসিতাহ এবং তার সন্তানদের ফুটন্ত তেলে পুড়িয়ে মারার সেই লোমহর্ষক ঘটনাটি যখন রাজপ্রাসাদের ভেতরে ঘটেছিল তখন ফ্রাউনের প্রধান স্ত্রী, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল নারী সাইয়েদাহা আসিয়া রাদিয়াল্লাহু আনহু দূর থেকে তা দেখছিলেন। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী মাসতিহা সন্তানদের অলৌলিক কথা এবং মাসিতাহর অটল শাহাদাত দেখে আসিয়ার অন্তরে ঈমানের যে আলো লুকিয়েছিল তা আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে বের হয়ে আসলো। তিনি তার নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সরাসরি ফ্রাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। ক্রোধে ফেটে পড়া ফ্রাউনকে লক্ষ্য করে তিনি বজ্রকণ্ঠে বলে উঠলেন, ধিক্কার তোমাকে হে ফ্রাউন! তুমি আল্লাহর মতো মহান সত্তার বিরুদ্ধে কত বড় দুঃসাহস দেখাচ্ছ, কত বড় জুলুম করছো তুমি! ফ্রাউন স্তম্ভিত হয়ে গেল। সে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি গেল। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আসিয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাসিতাহর মতো কোনো পাগলামি তোমাকে গ্রাস করেছে? তুমি কার কথা বলছো? বিবি আসিয়া আলাইহিওয়াসাল্লাম ভয়হীন চোখে সোজা ফ্রাউনের চোখের দিকে তাকিয়ে বললেন, আমার মাথা খারাপ হয়নি। আমার রব এবং তোমার রব যিনি আসমান ও জমিনের মালিক, আমি সেই এক আল্লাহর উপর ঈমান এনেছি। প্রিয় দর্শক, একটু কল্পনা করুন, যে ফ্রাউনের ভয়ে পুরো মিশর কাঁপত, যার সামান্য ইশারায় হাজার হাজার মানুষের মাথা কেটে ফেলা হতো, তার নিজের ঘরের রানী, তার সবচেয়ে প্রিয় স্ত্রী তাকে খোদা মানতে অস্বীকার করেছেন। ফ্রাউনের অহংকার যেন এক নির্মম আঘাত লাগলো। তাফসিরে ইবনে কাসির এবং ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় ফ্রাউন কিন্তু শুরুতেই আসিয়াকে হত্যা বা নির্যাতন করতে চাননি, কারণ সে আসিয়াকে প্রচণ্ড ভালোবাসত এবং আসিয়ার বুদ্ধিমত্তার উপর নির্ভর করত। ফ্রাউন প্রথমে চাতুরতার আশ্রয় নিল। সে আসিয়াকে বোঝানোর চেষ্টা করলো। সে বলল, আসিয়া, তুমি কি দেখছো না এই বিশাল রাজপ্রাসাদ তোমার? এই সোনা দানা হীরা জহরত হাজার হাজার দাস দাসী সব তোমার চরণের নিচে। তুমি মুসার এক অদৃশ্য খোদার জন্য কেন এই রাজত্ব হারাতে চাও? তুমি শুধু মুখে বলো যে আমিই তোমার রব। কিন্তু বিবি আসিয়া আলাইহিওয়াসাল্লাম রাজপ্রাসাদের সেই ঐশ্বর্যের দিকে তাকিয়ে এক গাল মুচকি হাসলেন। তিনি বললেন, হে ফ্রাউন, তোমার এই মাটির প্রাসাদ আর ক্ষণস্থায়ী সোনাদানা আমার আল্লাহর জান্নাতে একটি ধূলিকণার সমানও নয়। উপায় না দেখে ফ্রাউন এক নির্মম চাল চালল।
সে আসিয়ার মাকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। ফ্রাউন আসিয়ার মাকে বলল, তোমার মেয়ে তো পাগল হয়ে গেছে, সে মুসার খোদাকে বিশ্বাস করে, তুমি ওকে বোঝাও। যদি সে নিজের ভুল স্বীকার না করে তবে আমি তাকে এমন শাস্তি দেব যা এই মিশরের কেউ কোনোদিন দেখেনি। আসিয়ার মা মেয়ের কাছে এলেন। তিনি কেঁদে কেঁদে আসিয়াকে বললেন, মাগো, ফ্রাউনের খোদাই দাবি তুই মুখে মেনে নে, তোর মনে কি আছে তা আল্লাহ ভালো জানে। কিন্তু তুমি যদি নিজের জেদ ধরে রাখিস তবে এই জালিম তোকে জ্যান্ত মেরে ফেলবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে বিবি আসিয়া আলাইহিসসালাম তার মাকে জড়িয়ে ধরে যে ঐতিহাসিক কথাটি বলেছেন তা আজ আমাদের প্রতিটি মুসলমানের হৃদয়ে গেঁথে রাখা উচিত। আসিয়া আলাইহিসসালাম বলেছিলেন, ওগো আমার মা, আমি কি আমার এই নশ্বর দেহের জন্য, আমার এই চামড়ার জন্য চিরন্তন সত্য আল্লাহকে অস্বীকার করব? আল্লাহর কসম, আমি যদি টুকরো টুকরো হয়ে যাই তবুও আমি কুফরের দিকে ফিরে যাব না। যখন সব ধরনের চেষ্টায় ব্যর্থ হলো তখন ফ্রাউন ভেতরের সেই পিচাসটি জেগে উঠল। সে তার জল্লাদদের নির্দেশ দিল আসিয়াকে বন্দি করতে। সহিহ ইবনে হিব্বানের ৭৩৬৫ নম্বর হাদিসে এবং ইমাম তাবারানির আল মুজামুল কাবিরের বর্ণনা অনুযায়ী ফ্রাউনের নির্দেশে সাইয়েদাহ আসিয়াকে মিশরের তপ্ত মরুভূমির উত্তপ্ত বালুর উপর নিয়ে যাওয়া হলো। তখনকার দুপুরের রোদে মরুভূমির বালু ফুটন্ত আগুনের মতো গরম হয়ে যেত। জল্লাদেরা আসিয়াকের সমস্ত রাজকীয় পোশাক ও অলংকার কেড়ে নিল। তাকে সেই ফুটন্ত বালুর ওপর চিৎ করে শুয়ে দেওয়া হলো। এরপর ফ্রাউনের নির্দেশে জল্লাদেরা 4টে বিশাল লোহার পেরেক নিয়ে এলো। হাদিসের শব্দ অনুযায়ী আসিয়ার 2 হাত এবং 2 পায়ে সেই লোহার পেরেকগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে গেঁথে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একটু চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করুন। আমরা পায়ে একটা ছোট কাটা ফুটলে যন্ত্রণা চিৎকার করে উঠি, আর জান্নাতের সেই রানী 2 হাতে এবং 2 পায়ে বিশাল লোহার পেরেক হাতুড়ি দিয়ে পিটিয়ে হাড় ভেদ করে মাটির সাথে আটকে দেওয়া হয়েছিল। রক্তে ভেসে যাচ্ছিল মিশরের মরুভূমি। এখানেই শেষ নয়, প্রখর সূর্যের তাপে তার পবিত্র গায়ের চামড়া ঝলসে যাচ্ছিল। তৃষ্ণায় ছটফট করেছিলেন তিনি। ফ্রাউন দূর থেকে দাঁড়িয়ে তা দেখছিল এবং অট্ট হাসি দিয়ে বলেছিল, আসিয়া, এখনো সময় আছে, মুসার খোদাকে ত্যাগ করো। কিন্তু আসিয়া ঠোঁট দুটি নড়ছিল এবং তিনি শুধু আল্লাহর জিকির করছিলেন। এরপর ফ্রাউন জল্লাদদের বলল, একটি বিশাল পাথরের খণ্ড নিয়ে এসো। জল্লাদেরা 4-5 জনে মিলে একটি বিশাল ভারী পাথর আসিয়ার বুকের উপর এনে রাখলো, যাতে তিনি নিঃশ্বাস নিতে না পারেন, যাতে তার বুকের পাঁজরগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। প্রিয় দর্শক, সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জল্লাদেরা যখন আসিয়াকে এই নির্মম নির্যাতন করতে করতে ক্লান্ত হয়ে একটু দূরে গিয়ে বিশ্রাম নিত বা সরে দাঁড়াতো, সাথে সাথে মহান আল্লাহর নির্দেশে আসিয়ার মাথার ওপরে আল্লাহর ফেরেশতারা চলে আসতেন। ফেরেশতারা তাদের নুরানির ডানাগুলো মেলে ধরে মিশরের সেই প্রখর সূর্য থেকে সাইয়েদাহ আসিয়াকে ছায়া দান করতেন। সুবহানাল্লাহ। ফ্রাউন ভাবছিল আসিয়া রোদে পুড়ছেন, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দার জন্য ফেরেশতা পাঠিয়ে জান্নাতি শীতল বাতাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই চরম যন্ত্রণার মাঝেও আসিয়ার চেহারায় কোনো ভয়ের চিহ্ন ছিল না। তিনি জানতেন এই কষ্ট মাত্র কয়েক মিনিটের, কিন্তু এর বিপরীতে আল্লাহ যে সম্মান তাকে দেবেন তা চিরস্থায়ী। ফ্রাউন বারবার জল্লাদদের বলছিল, শাস্তি আরো বাড়িয়ে দাও, কিন্তু আসিয়া আলাইহিসসালাম পাহাড়ের মতো অটল হয়ে আল্লাহর দরবারে তার সেই বিখ্যাত মোনাজাতটি শুরু করলেন, যা কিয়ামত পর্যন্ত পবিত্র কুরআনে অমর হয়ে রয়েছে। প্রিয় দর্শক, মিশরের তপ্ত মরুভূমির বুকে হাত পায়ে লোহার পেরেকে বিদ্ধ অবস্থায় বুকের ওপর বিশাল ভারী পাথর চেপে রাখা জান্নাতের রানী সাইয়েদানা আসিয়া আলাইহিসসালাম তখন মৃত্যুর মুখোমুখি। তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরছিল, চামড়া রোদে পুড়ে খসে পড়েছিল। ফ্রাউন অহংকার নিয়ে পাশে দাঁড়িয়ে ভাবছিল, একটু পরেই আসিয়া যন্ত্রণায় চিৎকার করে আমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু জালিম ফ্রাউন জানত না, ইমানের স্বাদ যার অন্তরে একবার ঢুকে যায়, দুনিয়ার কোনো শক্তি তাকে আর আল্লাহর পথ থেকে সরাতে পারে না। ঠিক এই চরম যন্ত্রণার মুহূর্তে যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, বিবি আসিয়া আলাইহিসসালাম দুনিয়ার সব মানুষের দিক থেকে নিজের নজর ফিরিয়ে নিলেন। তিনি তার অন্তরের সমস্ত আকুতি ঢেলে দিয়ে আকাশের দিকে তাকালেন। তার রক্তাক্ত ঠোঁট দুটি নড়ে উঠল। তিনি আল্লাহর দরবারে এমন এক মোনাজাত করলেন
যা আরশের মালিকের মহান আল্লাহকে এতটাই মুগ্ধ করেছিলেন যে আল্লাহ কিয়ামত পর্যন্ত আগত কোটি কোটি মুমিনের জন্য সেই দুয়াটি পবিত্র কুরআনে চিরদিনের জন্য অবিনশ্বর করে রেখে দিয়েছেন। সূরা আত-তাহরিমের ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার সেই ঐতিহাসিক মোনাজাতটি হুবহু তুলে ধরেছেন। রাব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস জালিমিন, যার অর্থ, হে আমার প্রতিপালক, আপনার সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন, আমাকে ফ্রাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে এই জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। প্রিয় দর্শক, আসিয়ার এই দুয়াটির গভীরতা একটু লক্ষ্য করুন। তিনি কিন্তু আল্লাহর কাছে বলেননি যে হে আল্লাহ, আমার হাত পায়ের পেরেকগুলো খুলে দিন, আমার বুকের পাথরটা সরিয়ে দিন, আমার কষ্ট দূর করুন। না, তিনি নিজের কষ্টের কথা না বলে আল্লাহর কাছে শুধু তার সান্নিধ্য আর জান্নাতের একটি ছোট্ট ঘর চেয়েছিলেন। যখনই বিবি আসিয়া আলাইহিওয়াসাল্লামের এই হৃদয় স্পর্শের দুয়াটি শেষ করলেন, সাথে সাথে আসমানের উপর এক অলৌকিক ঘটনা ঘটে গেল। তাফসিরে ইবনে কাসির এবং সহিহ ইবনে হিব্বানের ৭৩৬৫ নম্বর হাদিসের বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন এবং সাইয়েদেনা আসিয়ার আর চোখের সামনে থেকে ৭ আসমানের সমস্ত পর্দা আর অন্তরালের এক নিমেষে সরিয়ে দিলেন। দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় বিবি আসিয়া চোখের সামনে উন্মোচিত হলো মহান আল্লাহর তৈরি করা জান্নাতুল ফিরদাউস। তিনি দেখতে পেলেন জান্নাতের ঠিক কোন জায়গায় কত চমৎকার ভাবে হীরা, জহরত, মুক্ত আর ইয়াকুত পাথর দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করে রেখেছেন। তিনি দেখতে পেলেন জান্নাতের হুরেরা তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। জান্নাতের সেই রাজপ্রাসাদের সুগন্ধি আর শীতল বাতাস এসে আসিয়ার সমস্ত ক্ষত স্থানে লাগছিল। প্রিয় দর্শক, যেই মুহূর্তে আসিয়া আলাইহিসসালাম জান্নাতে নিজের সেই ঘরটি দেখতে পেলেন, এক অলৌকিক কাণ্ড ঘটল। তার শরীরের হাত পায়ের পেরেকের যন্ত্রণা, বুকের উপর পাথরের নির্মম চাপ, সূর্যের তীব্র উত্তাপ, সব কষ্ট তিনি এক পলকে ভুলে গেলেন। জান্নাতের সেই অবিস্মরণীয় সৌন্দর্য দেখে বিবি আসিয়ার রক্তাক্ত মুখমণ্ডল এক স্বর্গীয় নূরে উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি পরম শান্তিতে মনের আনন্দে খিলখিল করে হাসতে শুরু করলেন। সুবহানাল্লাহ। ফ্রাউন দূরে দাঁড়িয়ে আসিয়ার এই কাণ্ড দেখছিল। সে দেখলো যে নারীকে হাত পায়ে পেরেক ঢুকে আছে, বুকে পাথর চাপা দিয়ে স্বৈরাচারীর নির্যাতন করা হচ্ছে, সে যন্ত্রণায় না কেঁদে উল্টো পরম সুখে হাসছে। অহংকারী ফ্রাউন আসিয়ার এই হাসির রহস্য বুঝতে পারল না। সে তার চারপাশের মন্ত্রীদের দিকে তাকিয়ে উপহাস করে বলতে লাগলো, তোমরা কি এই নারীর পাগলামি দেখছো? আমরা তাকে এত কঠিন শাস্তি দিচ্ছি, অথচ সে যন্ত্রণায় না কেঁদে অবলীলায় হাসছে। সে নির্ঘাত পাগল হয়ে গেছে। প্রিয় দর্শক, ফ্রাউন ভাবছিল আসিয়া বুঝি যন্ত্রণায় পাগল হয়ে হাসতেছে, কিন্তু এই মূর্খ জালিম রাজাটা তো জানতো না যে আসিয়া তখন ফ্রাউনের মাটির তৈরি তুচ্ছ প্রাসাদকে লাথি মেরে আরশের মালিকের তৈরি হীরা জহরতের জান্নাতের ঘর দেখে হাসছিলেন। তিনি হাসছিলেন ফ্রাউনের এই মূর্খতা দেখে যে ফ্রাউন নিজেকে খোদা দাবি করে, অথচ সে তার নিজের স্ত্রীর চোখের সামনে উন্মোচিত হওয়া জান্নাতও দেখতে পাচ্ছে না। সেই হাসি মুখে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ বুকে নিয়ে সাইয়েদেনা আসিয়া আলাইহিওয়াসাল্লামের পবিত্র রুহু ও আত্মার দেহ ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যায়। জল্লাদেরা যখন তার ওপর শেষ আঘাতটি হানতে বড় একটা পাথর তুলতে গেল, তার আগেই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার আত্মাকে জান্নাতে তুলে নিয়ে যান। ফলে সেই শেষ পাথরের আঘাত আসিয়ার জীবন্ত দেহে লাগেনি, লেগেছিল তার নিথর দেহের উপর। এভাবেই শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন ইতিহাসের শ্রেষ্ঠ নারী সাইয়েদেনা আসিয়া রাদিয়াল্লাহু আনহু। প্রিয় দর্শক, বিবি আসিয়া আলাইহিওয়াসাল্লামের শাহাদাতের এই ঘটনা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এক জ্বলন্ত শিক্ষা। তিনি আমাদের দেখিয়ে গেছেন যে পরিবেশ যতই অন্ধকার হোক না কেন, স্বামী যত বড় পাপী বা কাফের হোক না কেন, যদি নিজের অন্তরে আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস আর ঈমান থাকে, তবে কোনো অপশক্তি আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আজ আমরা সামান্য দুনিয়ার চাকরি, সামান্য টাকা পয়সা কিংবা একটু সুখের লোভে কত সহজে দিন ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, আল্লাহর হুকুম অমান্য করি। অথচ বিবি আসিয়া পুরো মিশরের সম্রাজ্ঞী হয়েও কোটি কোটি টাকার রাজপ্রাসাদকে এক পলকে ত্যাগ করেছেন শুধু আল্লাহর সান্নিধ্যে জান্নাতে একটা ঘরের জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যে ৪ জন নারী নিজেদের ঈমান ও আমলের দিক থেকে পূর্ণতা লাভ করেছেন, তাদের মধ্যে অন্যতম হলো এই আসিয়া বিনতে মুজাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশের এবং সারা বিশ্বের মা বোনদের এবং আমাদের প্রত্যেককে সাইয়েদানা আসিয়া আলাইহিস সালামের মতো এমন অটল, অবিচল এবং পাহাড় সম ঈমান নসিব করুক, যা কোনো ঝড় তুফানেও কখনো নড়ে না। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, আমরা সাইয়েদানা আসিয়া আলাইহিস সালাম এর নদী থেকে শিশু মুসা আলাইহিস সালামকে উদ্ধার করা থেকে শুরু করে তপ্ত মরুভূমিতে তার শাহাদাত বরণের সেই লোমহর্ষক এবং ঈমানদীপ্ত ইতিহাস পুরোটা জানলাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত এই দীর্ঘ আলোচনা আপনারা যারা মনোযোগ সহকারে শুনলেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই ভিডিওতে বলা প্রতিটি কথা পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে নেওয়া হয়েছে, যাতে কোনো ভুল বা বিভ্রান্তি না থাকে। বিবি আসিয়ার এই ঈমান জাগরণীয় সত্য ইতিহাস যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবার, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে তাদেরও ঈমান তাজা করার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো পথহারা মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে। কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে আপনার মতামত জানান। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও এমন কোনো সত্য ঐতিহাসিক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে বিবি আসিয়ার মতো অটল ঈমান নসিব করুক। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।